জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না। 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে পঞ্চম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন, ওই যে সোনা মিয়ার লাল মিয়ার গল্প, লড়াইতে অন দ্য ফার্স্ট টাইম সে ক্ষমতা আসার সাথে সাথে আমার স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে। 91 এবং 2008 মিলিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের 3 দলীয় জোটের রূপরেখার সাথে যে ন্যাশনাল প্লেস ছিল সেইটার সাথে বেইমানি করেছে। 111-এর সময় কিন্তু আওয়ামী লীগের প্লেস ছিল। ডক্টর আকবর আলী খান থেকে শুরু করে যারা যারা রিফর্ম কমিশনে কাজ করেছেন তাদের যে শতাধিক প্রস্তাবনা ছিল, ওয়াদা ছিল আওয়ামী লীগ ক্ষমতা সেগুলো সব করবে। 23টা কি 26টা করেছে অফ দেয়ার ইনকনভিনিয়েন্স, তাদের সুবিধা মতো করেছে, বাকিগুলো করে নাই। এবং এখনো দেখেন, ওই যে কালকে শিশি বলেছে 100 এতগুলো তো আমরা মেনে নিয়েছি। কোনগুলো মেনে নিয়েছে? ওই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা দুষ্ট গল্প আছে, দেখবেন সোনা মিয়া আর লাল মিয়ার কথা বলছে না, জমি ভুল নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। যেখানে যেখানে বিচারপতির বয়স বাড়ছে সংশোধনী বাতিল, বিচারপতির বয়স ঠিক আছে। জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না। 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে পঞ্চম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন, ওই যে সোনা মিয়ার লাল মিয়ার গল্প, এবং এটা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছে, কারণ সে তার দলের ডিএনএ তো আমার থেকে ভালো বুঝে। এখন এই কাজগুলো করতেছে যে কনস্টিটিউশনাল ফ্রেম দিয়ে একটা লিগাল একটা পলিটিক্যাল কোশ্চেনকে ডিল করার চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইকুয়ালি ওয়াজ এ পলিটিক্যাল কোশ্চেন, এটা কোনো আইনি ফ্রেমওয়ার্ক ছিল না। এবং একই পলিটিক্যাল কোশ্চেনের ভিকটিম বিএনপি আওয়ামী লীগ দুজন হয়েছে, বিকজ দে ফেইল টু অ্যাড্রেস দ্য পলিটিক্যাল রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। এবং আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। ভেরি স্যাড। যেই দলটা লক্ষ লক্ষ নেতাকর্মী যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে গত 17টা বছর, যাদের জন্য আমরা সবাই একসাথে মিলে লড়াই করেছি, তারা কিভাবে এই জাতীয় প্লেজ ওয়াদার সাথে বেইমানি করে এত অল্প সময়ের ভিতরে, এত তাড়াতাড়ি? প্রয়োজন আছে? তাহলে কেন তারা করতেছে এই কাজটা? প্রথম কারণ এটা বোঝা দরকার যে বিএনপির পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে আমার নেতৃত্বে আমি 24-এর মেসি ছিলাম না, 24-এর রোনালদো আমি ছিলাম না, আমার দলের কেউ ছিল না, আমার গোলে হাসিনা পড়ে নাই। এই হীনমন্যতাবোধ, শেখ মুজিবুর সিনড্রোম, এই হীনমন্যতাবোধ বিএনপি নেতৃত্বকে তারা করে ফিরছে। দ্বিতীয় যেটা হীনমন্যতা বিএনপি, সেটা হচ্ছে 72 পূজা, 72-এর সংবিধান এবং চুপ্পুকে ধরে রাখার ব্যাপারে ক্ষমতার যে ভরকেন্দ্রগুলো আছে, কোথাও না কোথাও সে ওয়াদা দিয়ে আসছে যে আই শ্যাল নট টাচ। সে বলে আসছে যে আমার ক্ষমতায় আসা, আমার দেশে ফিরে আসা, আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়া, আমার সরকারে যাওয়ার শর্ত সমূহের ভিতরে এটা থাকবে যে আমি চুপ্পুকে সরাবো না, আমি চুপ্পুকে হাসি মুখে রিসিভ করবো, গাড়ির সামনে দাঁড়ায় থাকবো, আমি 72-এর সংবিধানের পূজা করব, এটা বাতিল করব না। এই ওয়াদা সে কোথাও না কোথাও দিয়ে আসছে। এই জন্য সে ডিসপাইট আন্ডারস্ট্যান্ডিং দ্য নেসেসারি ইভল, সে এইটা থেকে উদ্র করতে পারছে না। আর থার্ড হচ্ছে যে সে সিম্পলি নতুন করে নিজের দলকে আওয়ামীকরণ করছে। কারণ বিএনপি শহীদ জিয়া, বেগম জিয়ার রাজনীতিকে অন করে না। সে সেন্টার থেকে সেন্টার লেফটে যাবে, এবং এবারের ভোটের যে মার্জিনে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে বিএনপিকে জিততে হয়েছে। বিএনপির যে হিস্টোরিক্যাল ভোট বেজ, শহীদ জিয়ার পলিটিক্সের যেই ক্যানভাস, এই ক্যানভাস থেকে বিএনপি সরে গেছে। কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ না। শহীদ জিয়ার রাজনীতি এনসিপিও করে, এবি পার্টিও করে, জামাত সহ ইসলামিক দলগুলোও করে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি। অতএব বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ নাই। ফর দ্য ফার্স্ট টাইম বিএনপি সাংগঠনিকভাবে চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু বিএনপির রাজনীতি কখনো এই কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে যায় নাই। অতএব সে বুঝতে পারছে আওয়ামী ভোটার ব্যাংকটাকে অ্যাবজর্ব করা ছাড়া তার ফিউচার পলিটিক্স নাই। অতএব এই পলিটিক্সকে সে কিভাবে অ্যাবজর্ব করবে? 72-এর সংবিধান রেখে, কাঠামো রেখে, চুপ্পুকে রেখে, এবং যেটা সে ভোটে সাকসেসফুলি করেছে। কিন্তু দিন শেষে হবে কি, এইটা